চাটা আমার হয়ে গেছে। চাটা করতে করতেই আমি ভেবেছিলাম শুরু করব, কারণ ভুলে যাব যে কেবি, আমি ধরে নিলাম তার নাম কবিতা। সে আমাকে বলেছিল যে এই যে ডেলি রুটিনের বোরিং কাজ, এইটা মানে প্রত্যেক দিন করার মতন নিজেকে মানে মানে মোটিভেশন কিভাবে পাও বা নিজেকে কিভাবে মোটিভেট করো। খুব উইটি প্রশ্ন, উত্তর আমি দেব। তোমাকে আমি খানিকটা লিখে বলেছি যে আমাদের এই গৃহস্থালী কাজের মধ্যেই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা প্রিয় কাজ থাকেই থাকে। সেই কাজটার কথা চিন্তা করে যদি এগোও তাহলে কিন্তু দেখবে দিনটা অনেক মানে কি বলবো মানে রঙিন হয়ে যাবে। যেমন একটা কেন, দু চারটেই থাকে। যেমন আমার এই যে দুধ চা খাওয়াটা আমার কাছে মানে খুব মানে একটা ইতিবাচক দিক। এই চাটা যখন থেকে করা স্টার্ট করে, বেশিরভাগ দিনই সিএস চ্যাটার্জিই করে, আবার এক্সট্রা হলে আমি নিজেও করি। তো এই যে আজকে আমি একটা এক্সট্রা চা খাচ্ছি, এইটা কিন্তু আমাকে একটা বিরাটভাবে পজিটিভ এনার্জি দেয়। আরও একটা জিনিস, অনেকে খুব ভালো রান্না করতে ভালোবাসে, বাকি কাজগুলো ভালোবাসে না, গলার অবস্থাটা খুব খারাপ। তো সেদিন সে একটা যদি তার পছন্দ মতন রান্না, যে আজকে আমি এই রান্নাটা করব, এইটা মনে করি সে কিন্তু অনেকটা উৎফুল্ল থাকে। আমারও হয়, আমি রান্না করতে যদিও ভালোবাসি না, কিন্তু এক একদিন হয় না যে একটা স্পেশাল রান্না করব, ওই কথাটা মনে করেই কিন্তু বেশ ৩-৪ ঘন্টা উৎফুল্ল থাকা যায়। আরও একটা জিনিস, আমার নিজের কথাটা বলছি, আমি কিভাবে চার্জ হই। ধরো যেদিনকে আমি বিছানার চাদর বদলাবো সেদিন কিন্তু আমার মনটা ভীষণ ফ্রেশ থাকে। এই ছোট ছোট কাজগুলোর কথা মনে করেই কিন্তু দিনটাকে অনেকটা কি বলবো বোরডাম কাটানো যায়। এরকম অনেক ছোট ছোট উদাহরণ আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যেমন আমার ক্লিনিং এর কাজটা অতিরিক্ত ভালো লাগে। যেদিন আমার রান্না কম থাকে তো আমি ভাবি আমি ক্লিনিং করব, সেদিন কিন্তু আমি নিজে থেকেই নিজে চার্জ হয়ে যাই। সেই রকম প্রত্যেকের জীবনেই এই গৃহস্থালী কাজের মধ্যে কোনো না কোনো কাজ তার বিশেষ পছন্দের থাকে। এক একদিন মাঝে মাঝে সেই পাল্লাটাকে ভারী করে দাও, তাহলেই দেখবে তুমি মোটিভেট হয়ে যাবে। না, একটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি পরিস্থিতি, সেকেন্ড পয়েন্ট হ্যাবিট, আর তৃতীয় পয়েন্ট যেটা, সেটাই আমি তোমাকে ইলাবোরেট করে বললাম। পরিস্থিতি যদি তোমার থাকে যে তোমাকে কাজ করতেই হবে, তুমি দেখবে আপসে কাজ করবে, এনার্জি তোমার এমনি এসে যাবে। আর দ্বিতীয়টা আমি তোমাকে বললাম যে এইভাবে করতে করতে ওটা হ্যাবিট। আর তৃতীয় পয়েন্টটা আমি তোমাকে বললাম যে হ্যাঁ, ভীষণ বোরিং কাজকর্ম, ঘরের কাজকর্ম ডেলি একই, তো কি আর হবে। চলো চাটা খাই। তাহলে এই ঘরের কাজের মধ্যেই পছন্দের কাজকে নিজেই বেছে নিতে হবে। আজ ফ্রেন্ডস রান্নার শুরুতেই বলে রাখি, দুটি রান্না করেছি। একটি উচ্ছে বেগুন চচ্চড়ি সর্ষে দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে চিকেন। কোনো টারই ফাইনাল লুক দিতে মনে নেই। মধুমন্তী ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্ট করারও তেমন কোনো চাপ নিইনি। দুটো লেফট ওভার রুটি ছিল, একটা সিএস চ্যাটার্জি, একটা আমি। আর মধুবন্তী বলল 1 পিস ব্রেড অমলেট খাবে, ওকে ওটা দিয়ে দিলাম। আজকে বললো অ্যাকোয়াগার্ড, আর জুলি কালকে আসবে না, সেই কারণে একটু শর্টকাট রান্না করলাম। মানে আজকে একটু পরিশ্রম কম করে এনার্জিটা বাঁচিয়ে রাখলাম আগামীকালের জন্য। এবারে একটু ধ্যান দিয়ে শোনো কীরকম কন্ট্রোভার্সি কথাবার্তা বলেছি। এবারে আবার সিএস চ্যাটার্জি নিয়ে এসেছে টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি আমি একদম ভালোবাসি না। আমার অবশ্য আইসক্রিম সব কিছুই চলে,
চকলেটটা ছাড়া সব ভাল লাগে। দেখলে তো, বললাম নাকি টুটি ফুটি ভাল লাগে না। এখন দেখছো চেটে খাবো। এক সময় ছোটোবেলায় এই টুটি ফুটি আইসক্রিমের জন্য কত বায়নাই না করেছি। চিড়িয়াখানায় গিয়ে মেজো মেসমশাইয়ের কাছে টুটি ফ্রুটি খাবো। ওই দেখো কাগজে যেটুকু লেগে আছে সেটুকুও ছাড়লাম না। আসলে গতকাল শেষ হয়েছে ভ্যানিলাটা, সেই জন্য এখন থেকে যদি কেটে না রাখি আফটার ডিনার মানে কাটতেও ইচ্ছা করবে না, আবার না খেয়েও থাকতে পারবো না। এই জন্য আগে ভাগেই কেটে গুছিয়ে রাখলাম। দেখবে প্রিয় আইসক্রিমটা এনে রাখা আছে, এই দেখো অল টাইম ভ্যানিলা মজুদ। চলো হয়ে এসছে, এবার প্রেশার কুকারে দেবো। এই কিচেনটা বিল্ডার যা দিয়েছিল সেটা তো রাখা হয়নি, সুরজিৎকে দেওয়া হয়েছিল। সুরজিৎ ভেঙে চুড়ে সেই গ্লাসের প্ল্যাটফর্ম করে সে একদম যাচ্ছে তাই করে দিয়েছে বলতে পারো, একদম বেকার করে দিয়েছে। টাকাকে টাকা গেছে, কিচ্ছু লাভের লাভও হয়নি, কিছু শোও হয়নি, কিছু না। মাঝখান থেকে স্পেস কমিয়ে দিয়েছে, ওপরের সিলিংটাকে ফলস সিলিং বানিয়ে দিয়ে ক্যাবিনেটের স্পেসটা কমিয়ে দিয়েছে। তখন বুঝিনি না, আসলে সে স্ট্র্যাটেজি তো তখন রিটায়ার্ড করেনি। আমাকে যা জিজ্ঞাসা করেছে আমি বলেছি হুঁ, কিচ্ছু তো বুঝি না ছাতার মাথা। পরে মানে কাজ করতে করতে বুঝতে পেরেছি যে সুরজিৎ আমাকে কি ফলসে ফেলেছে। চলো একটা জিনিস দেখাই। গঙ্গার ভাঙন রোধ করার জন্য আমাদের গঙ্গার ধার বরাবর গাছ লাগানো হবে, তো আজ থেকে সেই কাজটাই শুরু হয়েছে। ভাজা আছে, সেদ্ধ সব দেওয়া আছে, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন, একটু হিং, নুন, আর কি অল্প একটু কাজু, একটু কিশমিশ, একটু আলু, একটু গ্রেট করা গাজর। না দিয়েছি ঘি, না দিয়েছি পেঁয়াজ, স্বাদ কম লাগবে। ওহো লঙ্কা দিইনি গো, ও মাই গড, আমাদের বাড়ি স্পেশাল, এটা ভুলে গেছিলাম। শেষ স্ট্র্যাটেজির প্রবলেম হবে, চিবোতে পারবে না। শুকিয়ে গেল, শুকিয়ে এটা আমার তেলে দিয়ে দেওয়ার কথা। খেতে অসুবিধা হবে গো, লঙ্কা ভুলেছিলাম, পরে মেশাল পারো কিনা। এই সুজি এখন নরম নরম এত মনে ধরেছে, এবার প্রায়ই বলবে এই উপমা করো। আজকের বাজার কাতলা মাছ, আর এখনো ধোয়া হয়নি। এরপর ধনে পাতা, আমি বেগুনের তরকারি করবো রাতের জন্য, লাগবে কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে কুমড়ো, এক কুমড়ো পড়ে আবার কুমড়ো। এইটা চাপাচ্ছি আমি বেগুনের তরকারি। ওই একটু 5 ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুনটা তলানি পড়েছে, নুন ঢালতে হবে। আর স্যারা খান দেখান দেখি, আমি খাইয়া। ও মধুবন্তী ঘাম ঝরিয়ে, দেখো আবার নেল পলিশ লাগিয়েছে, ঘামে মুখ গা চকচক চকচক করছে, দেখাচ্ছে ঘামটা, ফোকাস হচ্ছে কি। চলো ভাই, গরমের চোটে আমি তোমাদের বেগুনের তরকারি দেখাতে ভুলে গিয়েছি। আর কি দেখাবার আছে, ঘরোয়া তরকারি। এই যে ভাত নামবে, তারপর বেগুনের তরকারিটি চাপবে।
লাইনে আছে কিউ এরপরে। লঙ্কা ভাজার চেহারা দেখো, লঙ্কা এক্সপার্ট। ঢাকা দিই। এইগুলো কোনো স্পেশাল রান্না হচ্ছে না ফ্রেন্ডস, এই ভেজে রাখা হবে, কাঁচা লঙ্কার বদলে এটি খাওয়া হবে, ভাজা লঙ্কা। সব কিছুর বৈচিত্র্য চাই, লঙ্কারও তো বৈচিত্র্য চাই। আমি তো কাজ করছি, আর কে কি করছে একবার দেখো। এই হচ্ছে ঘরের চিত্র। কটা লঙ্কা চাই মাছের জন্য। মাছের জন্য মশলা রেডি, মশলা আর কি, কাঁচা লঙ্কা আর টমেটো। এই তরকারিটা লাস্টে দেওয়া হবে একটু ধনে পাতা, আর করতে হবে একদম গলা গলা। সত্যি এই তরকারিটা না গলা গলাই ভালো লাগে। ধনে পাতার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আগে দিতাম, আজকে আর দিচ্ছি না, আজকে কাঁচা লঙ্কা কুচি আগেই দিয়ে দিয়েছি, কারণ শক্ত থাকলে শেষ চ্যাটার্জির প্রবলেম হচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কত কিছু যে বদলে যায়, এটা একটা আলাদা এফেক্ট আনে। কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি লাস্টে দিয়ে নামালে, এটা কিন্তু যতটা পারবে গলিয়ে দিলে খেতে ভালো লাগে, কোনো বেগুনের গন্ধ আসবে না। কারণ প্রথমে দিয়েছি তোমার পাঁচফোড়ন, মৌরি আর মেথিটা একটু বেশি পরিমাণে আর কি, একটু সামান্য পেঁয়াজ ফোড়ন, টমেটো, হিং, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ব্যাস এই হচ্ছে মশলা। নিরামিষের দিনে পেঁয়াজ ফোড়নটা স্কিপ করা যেতে পারে, খেতে একটুও তার। পটল দিয়ে জেনারেলি আমি কাতলা মাছের ঝোলই করি, আর আজকে বোধহয় আমি প্রথম করছি এতটা বয়সে এসে যে পাবদা মাছ পটল দিয়ে। পাবদা মাছ জেনারেলি আমি ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধুই করি, পটল দিয়ে পাবদা মাছ দিয়ে মানে এক পাকে ব্যাপারটাকে মিটিয়ে দিতে চাইছি। এত গরম পড়েছে না, আমাদের বাড়িতে তো একটু ভালো করে সেদ্ধ হতে হবে, তারপর মাছ মেশাবো। এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক, আর আমি টেস্ট করে দেখেছি, খেতে খুব সুন্দর হয়েছে। পোস্ত ছিল, উচ্ছে আলু ভাতে, আর পটল দিয়ে পাবদা মাছের ঝোল আর ভাত। এই ছিল আজকের মেনু, লাঞ্চ মেনু। আর বেগুন যে করেছিলাম, এই যে বেগুনটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। সকাল সকাল নোংরা, এই ড্রয়ারের ফাঁকগুলো এরকম নোংরা ঢুকে থাকে, তখন তার বুঝিনি, আর আমি খুলতেও পারি না। বুড়ো বয়সে আরও একটা এক্সট্রা কাজ আমি নিজে যেচে যেচে নিলাম গো। এর থেকে কাঠের ড্রয়ার হলে ভালো হতো। হলো, এইবার এটা ঠেলে দেবো, ঠেলে দিলে যেটা বাইরে সেটা অসুবিধা নেই। ঠেলে বাইরের দিকে করেছি যতটা পারিনি।
আমি বেশি নোংরা করি না, অল্প অল্প নোংরা হলেই আমি এটাকে পরিষ্কার করে নিই, মানে 7 থেকে 10 দিনের মধ্যে। দেখিয়ে দিই আজকে কি রান্না হবে। আজকে রান্না হবে শুক্তো। তো শুক্তোর জন্য কি কি আনার ছিল, এই যে ঝিঙে, কাঁচা কলা, পেঁপে, করলা, বেগুন, এইটুক ছিল। আর এইগুলো বাড়তি ঝড়তি পড়ে আছে, কাঁচা কুমড়ো আর একটু পটল, এটা দিয়ে দেবো। হ্যাঁ, গাজরও আছে, গাজর একটা বার করে দিতে হবে। আর এইটা এই যে পাকা কুমড়ো, গতকাল এসেছে, তাহলে পাকা কুমড়ো আর এই অল্প পটল ফেলে রেখে লাভ নেই, এইটুকু দিয়ে একটা ডালনা মতন করে রাখবো। আমার আর শেষ সেটাজির রুটি খাবার তরকারি হবে, নিরামিষই রান্না, আর কিছু হবে না। আর হবে ওই বাক্সটি বার করা রয়েছে, মাছ। শার্টে পা দিয়েই খুব অধৈর্য হয়ে গেছি, দেখো তেল আসেনি, দিয়ে দিয়েছিলাম। দেখো শুক্তো আমাদের বাড়ির একটি ফেভারিট পদ, সব বাড়িরই মনে হয়। আগে আমি বহুবার ভালো করে শেয়ার করেছি, আজকেও করব আমার নতুন বন্ধুদের জন্য। এটা হচ্ছে সানরাইজের গুঁড়ো সর্ষে, এটা হচ্ছে সানরাইজের শুক্তো মশলা, এটা হচ্ছে ময়দা, আর আমাকে একটু আদা বাটতে হবে, দুধ জল দিতে হবে। মোটামুটি শুক্তোর জোগাড়টা কমপ্লিট হয়ে যাবে। জল দিয়ে গুলে রাখলাম, বাটিটা ভিজে তো লাম্প হয়ে যেতে পারে। আর আদাটা বেটে এটার সঙ্গেই মিশিয়ে নেব, এই মশলাটার সঙ্গে। আর দুধটা জাল দিয়ে এতেই দিয়ে নেব। এটা বাটতে হবে খোসা। সিএস চ্যাটার্জি বাজার গেছে সজনে ডাঁটা আর মূলোর খোঁজে। আমি বলেছি না আনলেও হবে। অ্যাকচুয়ালি সিএস চ্যাটার্জির বাজার যাওয়ার জন্য কিছু না কিছু অছিলা লাগবেই লাগবে, 2-3 বার বাজার যাবে সারাদিনে। চলো নিয়ে নিচ্ছি একটু আদা আর অল্প একটু রাঁধুনি, শুক্তো মশলাটাই কাফি। এটাই অল্প একটু রাঁধুনি আর আদা বাটা। এগুলো আরেকটু গরম জলে ভেজুক, তারপর ধুয়ে বাটবো, কারণ এখনও পুরোপুরি ভেজে নিই, খোসাটা ছুলে নিলাম। আরেকটু ভেজলে নরম হলে না বাটতে সুবিধে হয়। চল তোর জিনিসপত্র ফ্রিজে তোল, যাবে ফাঁকা। আর কিছু খেতে হবে না মাগো, বাজারে চলছে বেদম আগুন, শুধু খাবে উচ্ছে বেগুন, উচ্ছে বেগুন চচ্চড়ি। আর কিছু খেতে হবে না মাগো, বাজারে চলছে ভীষণ আগুন। মূলো ডাঁটা কিচ্ছু পাইনি, আর প্রচণ্ড দাম। বাদামটা বাটা যায়নি, একটু জল দিলাম। ভালো হয়েছে, খুব দাম, নয়তো নিয়ে আসতো আরও গুচ্ছে, মানে সবজিপত্র এনে কি হতো, ফ্রিজে রইতো। এখনও একটা বাঁধাকপি এনে ফ্রিজে রাখা আছে, জানো, কবে কাটবো, কবে খাবো, কবে রাঁধবো কে জানে। বাপরে, হাতের জোর কমে গেছে একদম।
রিটায়ার্ড মানুষদের পক্ষে ভীষণ কষ্ট, সব অগ্নিমূল্য। একটু সর্ষে দিই, ময়দা, দুধটা দিয়ে দিই। এটা হচ্ছে বাদাম বাটা, দুধ, ময়দা আর বাদাম বাটা। চলো বাদাম বাটা, দুধ, ময়দা। চলো ফ্রেন্ডস, এইটুকু ঘি দেবো, আর আমি এইটাই শুক্তো ঢালবো, আমি এইটাতে দিয়ে রাখছি। শুক্তো তুমি যত চেপেই করো না কেন, শুক্তো সবসময়তেই ডাবল হবে। আজ খেয়ে আবার কালকে খাবো। এটা ওই কুমড়ো পটলের ডালনায় পড়বে। আদা আর কাঁচা লঙ্কা, খুব অল্প মশলা, তাই জন্য একটু ছাবড়া ছাবড়া বাটা হয়েছে, প্রবলেম। ফোড়ন, फटाफट करते হবে। এটা মাছের টমেটো আর লঙ্কা বাটা, আর এদিকে মেয়ের ভিডিও দেখছি। फटाफट কুকারে ঢাকা লাগাই। এটা হচ্ছে মাছের জন্য বেটেছি কাঁচা লঙ্কা আর টমেটো, আর ওর ভেতরেই আমি বেসিক মশলাগুলো গুলে নিলাম। এই দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে, শুক্তো, আর রয়েছে 2 পিস চিকেন, মধুবন্তীর হয়ে যাবে। মাছের ঝোল এটাই লাস্ট পথ। পাঁচশে একটা তরকারি করে এবেলা শুক্তো খাইয়েছি বলে দুবেলায় পাঁচশে তরকারি খাওয়াবো শেষ হয়েছে। না গো, পাঁচশে হবে না, লাইট হবে, খেতে ভালো হবে, খুব সুগন্ধ উঠছে। চলো ফ্রেন্ডস, মাছের ঝোল রাঁধতে রাঁধতে ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকেও আগামী দিনে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।